লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটে আমাদের এখানে, সবসময় এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলে থাকি। সাপোজ আমার কাছে রিসেন্টলি যে ক্লায়েন্ট আসছেন, ওনার দেশের বাইরে নেওয়ার কথা, সৌদি আরব নেওয়ার কথা বলে ওনার থেকে 5 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যখন উনি দেশের বাইরে যাবে, ওনাকে ভিসা দিয়েছে, ওনাকে টিকিট দিয়েছে। হঠাৎ করে যখন উনি ইমিগ্রেশনে পার হবে তখন ওনাকে আটক করে ফেললো। কেন আটক করে ফেললো? তখন তারা বলছে এটা ভুয়া ভিসা এবং ভুয়া টিকিট। সেক্ষেত্রে তাকে আটক করে ফেলবো এবং তাকে কিন্তু আবার ফিরিয়ে দেওয়া হলো। এই যে ফিরিয়ে দেওয়া হলো, এই যে আপনার ম্যান পাওয়ার লোকগুলো তার থেকে টাকা নিল, এখন তার রেমেডি কি? সে কি করবে? এখন আপনার করণীয় হলো যে ফার্স্ট, আপনি যে টাকা দিয়েছেন এই টাকাটা দেওয়ার কোনো ডকুমেন্ট আপনার কাছে ছিল কিনা। যদি থাকে অবশ্যই আপনি কিন্তু থানায় অভিযোগ করে মামলা করে দিতে পারেন। আর থানা যদি মামলা না নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই কোর্টে কিন্তু আপনি বৈদেশিক কর্মসংস্থান আইন ও অভিবাসন আইনে মামলা করতে পারেন। সেকেন্ডলি, আপনার সাথে যে তার বিদেশে যাওয়ার কোনো ডিল হয়েছে এই ডকুমেন্টগুলো আছে কিনা। যদি এই ডকুমেন্টগুলো থাকে তাহলে কিন্তু খুব ইজিলি থানায় মামলা করে কিন্তু আপনি ডিরেক্টলি তাদেরকে অ্যারেস্ট করে ফেলতে পারেন, বিকজ এটা কিন্তু কগনিজেবল অফেন্স। থার্ডলি হলো, আপনি যে দেশে বাইরে যাবেন, যে ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করেছেন এই ব্যক্তির সাথে ডিরেক্টলি যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টারি সকল কিছু আপনি নিজে সংরক্ষিত রেখেছেন কিনা। যদি এই বিষয়গুলো আপনি ডিরেক্টলি সংরক্ষিত রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো জটিলতা নেই। আপনি কিন্তু খুব ইজিলি মামলা করে কিন্তু আপনার টাকা আদায় করতে পারেন। এখন বলতে পারেন যে মামলাটা কতদিনের ভিতরে করতে হবে। সাপোজ আমার যে লোক আসছে, ওনার সাথে ঘটনা ঘটেছে 3 মাস আগে, 3 মাস আগে টাকা নিয়েছে, 3 মাস ধরে ভিসা দিবে করে দিচ্ছে, কিন্তু ভিসা দেওয়ার পরবর্তীতে ইমিগ্রেশন গিয়ে আটকিয়ে ফেলেছে। এখন ওনার কাজ হলো যে ইমিগ্রেশন থেকে উনি আমার কাছে আসছে আজকে 7-8 দিন হলো। এখন যত দ্রুত মামলা করা যায়, অর্থাৎ সাপোজ আজকে ঘটনাটা ঘটলো, আপনি কনফার্ম হলেন যে টাকাটা মেরে দিয়েছে, ভুল ভিসা দিয়েছে, আপনি আজকে মামলা করা ট্রাই করবেন, বিকজ যত লেন্দি প্রসেস হবে ততই কিন্তু আপনার জন্য ক্ষতি হবে। অর্থাৎ যত দ্রুত মামলা করতে পারেন আপনার জন্য তত দ্রুতই আপনার জন্য ভালো। এখন বলতে পারেন যে মামলাটা তাহলে কোথায় করব। মামলাটা 2 জায়গায় করা যায়। একটা হলো থানায় করা যায়, একটা হলো কোর্টে করা যায়। থানা যদি মামলা নিয়ে নেয় আলহামদুলিল্লাহ ভালো, সেক্ষেত্রে অবশ্যই আপনার যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের বিরুদ্ধে এফআইআর হয়ে যাবে, ডিরেক্টলি ওয়ারেন্ট হয়ে যাবে এবং তারা অ্যারেস্ট হয়ে যাবে। আর যদি থানা মামলা না নিতে চায়, বিকজ কনক্লুসিভ প্রুফ যদি না থাকে, সেক্ষেত্রে থানা অনেক সময় মামলা নিতে চায় না। যদি থানা মামলা না নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনি কোর্টে মামলা করতে পারেন। তবে কোর্টে মামলা করলে সেক্ষেত্রে তদন্ত দিবে। তদন্ত দেওয়ার পরবর্তীতে যদি প্রমাণিত হয়ে আসে যে এই অপরাধটা সত্যিকারিতে আসামিরা করেছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরকে ওয়ারেন্ট দেওয়া হবে এবং তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। যখন এই সত্যতা প্রমাণিত হয়ে যাবে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং মামলা আইনের আওতায় আনা হবে। এবং এই ডকুমেন্টের মাধ্যমে যখন আপনি সাক্ষী যারা মাধ্যমে প্রমাণ করতে পারবেন যে প্রকৃতপক্ষে এই ব্যক্তিটা অপরাধ করেছে, অবশ্যই কিন্তু তাকে সাজা প্রদান করা হবে। তবে এই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো আপনারা জানতে চান যে মূলত এই মামলাগুলো ফাইনাল এন্ড অফ দ্য স্টেজে কি হয়। এই মামলাগুলো ফাইনাল এন্ড অফ দ্য স্টেজে একটা ঘটনা ঘটে, সেটা হলো আপোষ হয়ে যায়। আপোষটা কিভাবে হয়? যে ভিকটিম মামলা করেছে টাকা হারিয়ে সবকিছু শেষ করে, সেই ভিকটিমের সাথে আসামির পক্ষে একটা আপোষে যায়। আপোষে কি যাচ্ছে যে তার টাকা পয়সা দেনা পাওনা যা আছে আমরা সবকিছু দিয়ে দিব, সে মামলা উঠিয়ে ফেলবে। ফাইনালি কিন্তু এন্ড অফ দ্য ডে ঠিক এই ঘটনাটাই ঘটে, উভয় পক্ষ আপোষ করে ফেলে এবং আসামি পক্ষ বাদী পক্ষকে টাকা দিয়ে দিচ্ছে, বাদী পক্ষ সন্তুষ্ট হয়ে মামলাটা তুলে নিচ্ছে। সো যারা বৈদেশিক কর্মসংস্থান আইন অথবা বিদেশে যাওয়ার জন্য প্রতারিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন বা নিজের সকল কিছু শেষ করে ফেলছেন, সেক্ষেত্রে তাদের কাছে একটাই কথা যে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে আপনারা অতি দ্রুত মামলা করতে পারেন এবং উক্ত ধারায় মামলা করে কিন্তু আপনি খুব ভালো রেমেডি পেতে পারেন। তবে যারা বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন বা বিদেশে যাচ্ছেন, তাদের কাছে আমার 2টা সাজেশন। অবশ্যই যাকে টাকা দিচ্ছেন তাকে চেনেন কিনা, তাকে আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন কিনা এই জিনিসটা খোঁজ রাখবেন। আর সেকেন্ডলি, যার মাধ্যমে কন্ট্রাক্ট করছেন তার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই টাকা ট্রানজাকশন করবেন, যেন ভবিষ্যতে যেন কখনো না বলতে পারে যে বেসিক্যালি আমাদের সাথে টাকার কোনো লেনদেন ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যারা দেশের বাইরে যাওয়া নিয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন। আমরা চাই সর্বোচ্চটুকু আপনাদেরকে হেল্প করার জন্য।